একদিন ৫ বন্ধু রাহুল, সোহান, তানিয়া, মিতু এবং রাজীব সিদ্ধান্ত নেয় পুরনো অ্যাবেন্ডন্ড বাড়িটা পরিদর্শন করতে যাবে। গ্রামবাসীরা সেই বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলে আখ্যায়িত করেছিল, কিন্তু তাদের কাছে এটি ছিল শুধু একটি পুরনো, ভেঙে পড়া ভবন। একদিন তারা ঠিক করে রাতের অন্ধকারে সেখানে যাবে, আর ভয় ও রহস্যের মুখোমুখি হয়ে তারা দেখতে চায় বাড়ির মধ্যে কী রয়েছে। বাড়ির সামনে পৌঁছানোর পর তাদের মনে এক ধরনের অস্বস্তি জন্ম নেয়। পুরনো বাড়িটি প্রায় ভেঙে পড়েছে, জানালা দরজা সব বন্ধ, আর চারপাশে পাতা ও মাটির স্তূপ জমে আছে। তবুও তারা ভয়ের তোয়াক্কা না করে ভিতরে ঢুকে যায়। তানিয়া একদম সামনে দাঁড়িয়ে বলল, ভয় পেও না, চল। বাড়ির ভেতরে ঢুকতেই তারা এক ধরনের অদ্ভুত গন্ধ অনুভব করে, একটা মাটির দুর্গন্ধ। আলো নিভে গেছে, তাই রাহুল তার ফোনের টর্চলাইট জ্বালাল। ৫ জন একে অপরের পেছনে হাঁটতে হাঁটতে বাড়ির অন্ধকারে প্রবেশ করে। ঘরগুলো ছিল শুনশান, যেন কোনো জীবিত মানুষ সেখানে থাকত না। হঠাৎ করেই রাহুল একটি পুরনো বেসিনের কাছে গিয়ে থামল। সে লক্ষ্য করে সিঁড়ির নিচে কিছু লেখা ছিল, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। যারা এই বাড়িতে আসবে তাদের আত্মা চিরকাল এখানে বন্দী থাকবে, লেখা ছিল। তাদের ভিতরে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ল। মিতু বলল, এটা হয়তো শুধু কিছু পুরনো লেখা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এর পরেই তাদের সামনে একটা শব্দ শোনা যায়, যেন কেউ তাদের দিকে ধীরে ধীরে আসছে। ঘরের কোণায় তারা কিছু দেখতে পেল না, কিন্তু হঠাৎ করেই সোহান অদৃশ্য হয়ে গেল। প্রথমে তারা ভাবল সোহান মজা করছে, কিন্তু এক মুহূর্ত পর তারা বুঝতে পারল সোহান কোথাও নেই। তারা সবাই চিৎকার করে তার নাম ডাকতে লাগল, কিন্তু সোহানকে পাওয়া গেল না। এটা ছিল শুরু। একে একে তারা সবাই অদৃশ্য হয়ে যেতে শুরু করল। প্রথমে মিতু, তারপর রাজীব, এরপর তানিয়া। রাহুল একাই রয়ে গেল। ঘরের দেয়াল থেকে অদ্ভুত কণ্ঠ শোনা যাচ্ছিল, যেন মৃত আত্মারা তাদের কষ্টের গল্প শোনাচ্ছিল। দেয়াল থেকে আসা সেই কণ্ঠ বলছিল, এরা এখানকার একাত্ম আত্মা, তাদের মুক্তি কখনো হবে না। রাহুল হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তার চারপাশে